অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেঞ্চে বসে আছেন একজন গর্ভবতী মহিলা। তার সামনে থালায় সাজানো পঞ্চব্যঞ্জন। পিছন থেকে ওই থালার দিকে তাকিয়ে রয়েছে এক শিশু। সুপুষ্টি দিবসের বিজ্ঞাপনের জন্য সরকারি স্তরে ফটোশুট চলছে। একেবারে আলোয় ভরা একটি ছবি, রাজ্য সরকারের ঢালাও প্রচার, সঙ্গে থাকবে সচেতনতার বার্তাও। আর এই ছবিকে কেন্দ্র করেই সামনে এসেছে সরকারি দপ্তরের ঘৃণ্যতম অন্ধকারতম দিক। ঠিক কি হয়েছিল সেদিন, কি বলছেন ওই গর্ভবতী মহিলা? ওখানে যাওয়ার জন্য বলেছিল, আমি গিয়েছিলাম। সেখানে আমাকে সব রকম খাবার টাবার দিয়ে সাজের অনুষ্ঠান আয়োজন করে ওরা আমার সেখানে বসায়, সেই খাবারের সামনে দিয়ে বসিয়ে আমাকে বলে আপনি চলে যান, আমাকে চলে যাওয়ার আর খাবারটা নিয়ে যান। এবার সেই খাবারে আমাকে শুধু ডিম সিদ্ধ আর আলুর তরকারি ঝোল ভাত দিয়েছিল। ওরা বলেছিল এটা আমাদের দেখানোর জন্য তোলা হয়েছে। বাচ্চাদেরও একটা অন্নপ্রাশনের আয়োজন করা হয়েছিল, বাচ্চাদেরকেও দেয়নি, বাচ্চাদেরকেও ওই খাবার সামনে বসিয়ে উঠিয়ে দেওয়া হয়েছে। কয়েকদিন পরই মা হতে চলেছেন ওই অন্তঃসত্ত্বা। সরকারি কেন্দ্রে ডেকে নিয়ে গিয়ে ছবি তোলানোর পর অভুক্ত গর্ভবতী মহিলার সামনে থেকে কেড়ে নেওয়া হয়েছে ওই ভাতের থালা। সকলের সামনে এই ঘটনায় তীব্র অপমানিত তিনি। মারাত্মক মানসিক আঘাত পেয়েছেন। এর দায় নেবে তো রাজ্য সরকার? ভুল বোঝাবুঝির অজুহাত দিয়ে দায় এড়াচ্ছে দফতর। সামনে বসিয়ে সেই খাবারটা হয়তো দেখিয়েছে এবং তারপরেও সেই খাবারটা দেয়নি, এই একটা অভিযোগ উঠছে এবং এটা একটা ভুল বোঝাবুঝির থেকেই জিনিসটা তৈরি হয়েছে। ওই খাবারটা যে শুধুমাত্র ডিসপ্লে পারপাসেই ছিল, এটা হয়তো মাকে ভালোভাবে বোঝানো হয়নি। মাকে তার প্রাপ্য যে খাবার, আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে যে খাবার সেদিন ডিমের ঝোল ভাত ছিল, সেই ডিমের ঝোল ভাত মাকে দেওয়া হয়েছে এবং এই যে ভুল বোঝাবুঝি হলো, এর জন্য যে অভিযোগ আমাদের কাছে এসছে সেটা আমরা তদন্ত করে দেখছি, সেই বুঝে ব্যবস্থা নেওয়া হবে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরকারি প্রকল্পের ঢাক পেটানোকে কেন্দ্র করে এ কোন অন্ধকারের ছবি সামনে এলো? লজ্জায় মুখ ঢাকছেন অনেকেই। এই ঘটনায় আরো বেআব্রু হচ্ছে রাজ্য সরকারের অবস্থান। অমানবিক, অনৈতিক এবং একটি দুর্নীতির প্রকৃষ্ট উদাহরণ এবং সর্বোপরি একজন মহিলার সঙ্গে এই জাতীয় কার্যকলাপ চালাতে পারে সরকারি দপ্তরে বসে। এর থেকেই আমরা বুঝতে পারছি যে আজকে মানবিকতা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। একটা মহিলা হিসেবে আমার অত্যন্ত খারাপ লাগছে এবং খুবই নিন্দনীয় অপরাধ যে নাইবা তাকে খেতে দিত, নাইবা তাকে গুছিয়ে গেছে একটা পরিবেশন করে একটা খাবার দেওয়া হতো। না দিলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু দেওয়ার পর নিয়ে নেওয়া মানে এটা অত্যন্ত গর্হিত অপরাধ। প্রকল্প যেমনই হোক, প্রচারের ঢাক বাজছে রাজ্য জুড়ে। কিন্তু গর্ভবতী মহিলাকেও সেই প্রচারে সামিল করে অপমান করাটা কি যুক্তিসঙ্গত? সরকারি দফতরের কাছে একটু মানবিকতাও কি আশা করতে পারেন না একজন গর্ভবতী মহিলা? নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।